আমাদের 1 পয়েন্টটা বেসিক্যালি টার্গেট ছিল, আমরা কাউন্টার বেস ফুটবল খেলার চেষ্টা করেছিলাম এবং আমাদের যেটা টার্গেট ছিল, কারণ আমাদের লাস্ট দুটো ম্যাচে আমরা হেরে গেছি, আমাদের 4 ম্যাচে পয়েন্ট ছিল 3, সেক্ষেত্রে আমরা টার্গেট করেছি যে মোহনবাগানের এগেনস্টে অল আউট যাবো না। আমার 3 পয়েন্ট না আসলেও 1 পয়েন্টটাও আমার জন্য খুব ইম্পর্টেন্ট আজকের ম্যাচটা, তো সেটাই আমরা গেছি এবং যদি আমরা 3 পয়েন্ট পেতাম খুব ভালো ছিল এবং পেয়েও যেতাম আমরা 3 পয়েন্ট। আমাদের 2-1টা পোস্টে লেগেছে, বারে লেগেছে, আপনারা দেখেছেন, এবং 2-1টা মিস্টেকও আমাদের হয়েছে। তো সেই জায়গা থেকে যদি 3 পয়েন্ট আমরা পেতাম তো ভালো, কিন্তু 1 পয়েন্ট নট ব্যাড। রেডি? সেটা হচ্ছে যে মোহনবাগানকে খুব সহজ মনে হলো আজকে, তোমরাই তো দেখলাম বেটার ফুটবলটা খেলবে, কী বলো? না, অ্যাকচুয়ালি লাস্ট 2 দিন ধরে আমাদের একটা ওয়ার্ক ছিল মোহনবাগান নিয়ে, যে স্ট্র্যাটেজিক্যালি আমরা খেলব। কারণ আমরা মোহনবাগান টিমটাকে আমি যতটুকু রিড করেছি যে অ্যাভারেজ গড় বয়স করার পরে আমরা কাউন্টার ফুটবল খেলবো। বেসিক্যালি তোমরা যদি দেখো পুরো ম্যাচটায় আমরা সেন্ট্রাল চ্যানেলটাকে পুরো ব্লক করে খেলেছি, নট এ সিঙ্গেল বল থ্রু হয়নি, সারা ম্যাচে একটাই থ্রু হয়েছে, যেটা আমার গোলকিপার ব্রিলিয়ান্ট সেভ করেছে। আমরা ফোর্সফুলি সবসময় চেষ্টা করেছি যে মোহনবাগান এরিয়াল বলটা খেলুক, কারণ আমি জানি যে আমার ডিফেন্ডারটা, দুটো ডিফেন্ডারের এরিয়াল বল খুব ভালো, অরিজিৎ সিং এবং সুপ্রিয়। এই জায়গাটা মোহনবাগানকে টার্গেট করেছি যে ওরা নিজেদের অর্ধ থেকে স্পেস না পেয়ে ওরা এরিয়াল বলটা খেলবে, এবং সেখানেই আমাদের কাজ ছিল যে আমরা সেকেন্ড বল উইন করব। আমরা লো ব্লক ডিফেন্সিভ ওরিয়েন্টেশন রেখে তারপরে কাউন্টারে যাব, কিন্তু আমরা স্ট্র্যাটেজিক্যালি 1 পয়েন্টটা টার্গেট করেছিলাম, 3 পেলে ভালো, বাট আমরা যেটা স্ট্র্যাটেজি সেট করেছিলাম সেটা প্লেয়াররা দারুণভাবে ইমপ্লিমেন্ট করেছে। ব্যাড লাক বলবে আকাশ দাসের শটটা? হ্যাঁ, ডেফিনেটলি। মোহনবাগান ম্যাচের আগে আমরা মোহনবাগান ম্যাচটা ডাইরেক্ট খেলতে নেমেছি কলকাতা পুলিশ ম্যাচের পর, কারণ যে হারে বৃষ্টি হচ্ছে আমরা একদিনও প্র্যাকটিস করিনি। যেটুকু করেছি আমরা বোর্ড ওয়ার্ক করেছি, আমরা প্লেয়ারদের গ্রুমিং করেছি, করার পরে আমরা আজকে একটা স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছিলাম, সেটা ইমপ্লিমেন্ট হয়েছে ফাইনালি লাস্টে। আর যখন আদিল তোমাকে 1-to-1 পেয়ে যদি কোয়ালিটি দেখা যায় তাহলে খুব একটা পার্থক্য নেই, বাট টিমটা মোহনবাগান, ব্যাক অফ দ্য মাইন্ড আপনার সাইকোলজিক্যালি একটা এফেক্ট তো থাকেই যে টিম মোহনবাগান, টিমটা বড় টিম, তো সেই টিমের এগেনস্টে স্ট্র্যাটেজিক্যালি যেতে হবে। কিন্তু আমি প্লেয়ারদের এটাই বুঝিয়েছিলাম যে মোহনবাগান মানে হচ্ছে শুধু নামটা, আমার টিমেও রয়েছে এবং আমার টিমে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, যারা জানে, তারা অনেক প্লেয়ার রয়েছে যারা এই মোহনবাগান ম্যাচ, ইস্টবেঙ্গল ম্যাচ প্রচুর খেলেছে। ফলে আমি কনফিডেন্ট ছিলাম যে আমাদের যদি যে স্ট্র্যাটেজি আমরা সেট করছি সেটা আমাদের যে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়াররা রয়েছে তারা ইমপ্লিমেন্ট করবে, এবং ফাইনালি 1টা পয়েন্টের জন্য আমরা যেটা গেছিলাম তো সেটা আলটিমেটলি এসছে, তো আমরা হ্যাপি। ডেফিনেটলি এক্সপিরিয়েন্স তো একটা ফ্যাক্টর, কারণ তারুণ্যের এগেনস্টে মানে যদি আমি জানতাম যে ওরা ভীষণ দৌড়ায়, আমি বারবার চেষ্টা করেছি যে ওদের দুটো উইং, জানি আমি শিবম মুন্ডা আছে এবং সৌরভ তামাং আছে, ওরা বলে কতটা ভালো, তো সেই জায়গা থেকে আমি দুটো উইংয়ে আজকে দুটো উইঙ্গারকে খেলতেই দিইনি আপনারা যদি দেখেন, এবং মাঝমাঠ আমি সেন্ট্রাল চ্যানেলটা পুরো ব্লক করে রেখেছিলাম। আমি 3টে মিডফিল্ডার গেছি, সিঙ্গেল পিভট রেখে তার উপর ডবল পিভট রেখেছি, তো সেই জায়গা থেকে মাঝমাঠ থেকে বারবার আমি চেষ্টা করেছি যেন বল যেন উইংয়ের দিকে যায়, আমার সেন্ট্রাল চ্যানেল ব্লক থাকে, উইং থেকে এবার এরিয়াল বল খেলুক না, আমার তো দুটো ডিফেন্ডার এরিয়াল বলে ভালো, তো সেইটাই প্লেয়াররা দারুণভাবে কাজ করেছে, ওয়ার্ক করেছে।